এক জায়গায় জড়ো করতে পারবেন খুব সহজ হবে। ঝাড়ু দিয়ে যদি শলা ঝাড়ু দিয়ে যদি এক জায়গায় জড়ো করেন, তো সেই জড়ো করার পর আপনি ওগুলোকে বস্তায় করবেন। বস্তা হচ্ছে কি আপনার যে সারের যে বস্তা, যেমন সাদা সার, নোনা সার, মেথি সার, লাল সার, এই সারের যে বস্তাটা ওই বস্তায় কিন্তু আপনি ভরতে পারবেন পাতাগুলো। তারপর আটার বস্তায় ভরতে পারবেন পাতাগুলো। তারপর হচ্ছে কি আপনার যে আপনার মুরগির যে ফিড, মুরগির যে ব্রয়লার আদারে যে বিক্রি করা ওই সবের যে বস্তাগুলো বড় বড় ওই বস্তাগুলোতে আপনি ভরতে পারবেন। তারপর মাছের যে আদারি যে বস্তাগুলো ওগুলোতে ভরতে পারবেন। ঠিক আছে, মানে এরকম বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে। কিন্তু আপনার তারপর তো তারপর যে এই যে গাছ মানে আপনার ওই যে বস্তাগুলোতে ভরে আপনি জ্বালানির কাজে ব্যবহার করতে পারেন। জ্বালানির কাজে হচ্ছে কি এগুলো জ্বালাতে হবে কি আপনার মাটির চুলায়। ঠিক আছে, গ্রাম অঞ্চলের প্রতিটা ঘরেই দেখা যাবে যে মাটির চুলা রয়েছে। গ্যাসের চুলা থাকলেও তারা কিন্তু যখন এমার্জেন্সি যখন দরকার, যদি কেউ আসে কিছু চা জাল দেওয়া কিংবা ডিম পোচ করে দেওয়ার জন্য, এরকম রাতে ফজরের সময় পানি গরম করা, নাস্তা তৈরি করা, রাত্র খাবার গরম করা, এইসবের কাজে ব্যবহার করা হয়। কিন্তু তারা কিন্তু ভাত ডাল রান্না এরকম রান্নার কাজে কিন্তু মানে বড় কাজে কিন্তু এই গ্যাসের চুলা ব্যবহার করে না, তারা কিন্তু এই মাটির চুলাই ব্যবহার করে। কিন্তু শহরের মানুষ দেখা যায় যে আপনার সবসময় কিন্তু কি গ্যাসের চুলাই রান্না করে, যেমন সবসময় গ্যাসের চুলায় রান্না করে। কারণ আপনার শহরে কিন্তু ডাল মানে ডালপালা কিংবা পাতা পোতা এইসব কিছু কিন্তু খুঁজে পাওয়া যায় না, যে সেগুলো যে জ্বালানির কাজে ব্যবহার করবে। ঠিক আছে, তো মানে এটা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু উপকারিতা রয়েছে। ঠিক আছে, তো আপনারা যারা এই সকল গাছপালা লাগাবেন কেন, তারা একটু খোলামেলা জায়গা, একটু পরিষ্কার জায়গা, তারপর কিন্তু গাছপালা লাগাবেন। কারণ গাছপালা লাগানোর জন্য কিন্তু আপনার কিন্তু একটু খোলামেলা জায়গার দরকার হবে। ঠিক আছে, আর যারা এই আপনার এই সকল গাছপালা লাগান না কেন, তারা কিন্তু খোলামেলা জায়গা ছাড়া কিন্তু গাছপালা লাগাবেন না। কারণ খোলামেলা জায়গায় গাছপালা লাগালে আপনার গাছপালা কিন্তু কি ভালো হয়। তো আপনার আমরা যেটা বলছিলাম যে গাছের যে পাতাগুলো, এগুলো কিন্তু আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এরপর আসি গিয়ে আমরা এটার যে ফলটা, ঠিক আছে, এটার মানে যে গাছটা, এই গাছটা দিয়ে আমরা কি কি করতে পারবো, এই যে মূল যে গাছটা। ঠিক আছে, তো আমরা এইগুলোর পাতাগুলো কিন্তু এই যে জ্বালানির কাজে ব্যবহার করতে পারছি। তারপর এগুলোর পাতা দিয়ে কিন্তু আমরা একটু দাঁতও মাজতে পারবো। ঠিক আছে, তারপর এই গাছ থেকে কিন্তু আমরা ছায়া পেয়ে থাকি। ঠিক আছে।